আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো লাচ্চা সেমাই দিয়ে একটি কেকের রেসিপি। এই কেকটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2টি ডিম, সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে নামিয়ে রেখে তারপর ব্যবহার করতে হবে। এখন এই ডিমগুলোকে আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখন অল্প অল্প করে এভাবে নেড়ে চেড়ে ডিমের সাথে চিনিগুলোকে মিশিয়ে নেব। এখন বাকি চিনিটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি 3 বারে ব্যবহার করেছি। ডিমটাকে 7 থেকে 8 মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পর দেখবেন যে ডিমগুলো এরকম ফোমের মতো হয়ে আসবে আর ডিমের কালারটাও পরিবর্তন হয়ে আসবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। ময়দা আর বেকিং পাউডারটাকে আমি চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখন লেবুরে উপরের সবুজ অংশটাকেও আমি এটাকে আমি কুড়িয়ে নিচ্ছি সবজি কুড়ুনি দিয়ে। এখানে লেবুরে সবুজ অংশটাকে কুড়িয়ে নিতে হবে, সাদা অংশটাকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটি তিতা হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারবেন। তো এখন খুবই হালকা হাতে এই ময়দাটাকে ডিমের ফোমের সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটাকে আমি খুব ভালো করে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ লাচ্চা সেমাই। এবার আমি সেমাইটাকে কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কালার দেওয়া সেমাইটা ব্যবহার করেছি। এতে করে এই কেকটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। সেমাইটাকে আমি কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এই কেকের ব্যাটারটিকে আমি কেক মোল্ডে ঢেলে নেব। সেজন্য এই কেক মোল্ডটিকে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন লেখালেখির একটি কাগজ আমি এরকম গোল করে কেটে নিয়ে এই মোল্ডটিতে বসিয়ে নিচ্ছি। তারপর আমি কেকের ব্যাটারটিকে সরাসরি এই কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটি কেক মোল্ডে ঢেলে নেওয়ার পর এখন কেকের এই মোল্ডটিকে আমি খুবই হালকা হাতে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে কেকের ব্যাটারটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার উপর থেকে আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লাচ্চা সেমাই। তো উপর থেকে এই লাচ্চা সেমাইটি দিতে চেষ্টা করবেন, এতে করে কেকটি দেখতে খুবই সুন্দর লাগে। সম্পূর্ণ লাচ্চা সেমাইটি কেকের মধ্যে দেওয়ার পর এখন এটাকে আমি বেক করে নেব। আজকের কেকটিকে আমি চুলায় বেক করে নেব। তো চুলায় একটি পাত্র বসিয়ে আমি চুলার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। 10 মিনিটের মতো এই হাঁড়িটাকে আমি গরম করে নিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এবার কেকের এই মোল্ডটিকে বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনা ছিদ্র থাকলে সেটাও আমি বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি চুলার আঁচটা একেবারে লোতে করে দিয়ে এভাবে বেক করে নেব 20 থেকে 25 মিনিটের মতো। 25 মিনিট পরে ঢাকনাটি আমি তুলে নিয়েছি। এখন এরকম একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। যদি কাঠিটি এরকম ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে কেকটি বেক করা হয়ে গিয়েছে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে এই কেকটিকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে চারিদিক থেকে এই কেকটিকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি পাত্রটা থেকে। এবার কেকের পাত্রটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবে উল্টিয়ে নিলে দেখবেন যে কেকটি খুব সুন্দর করে খুলে আসবে। কেকটিকে আমি খুলে নিয়েছি। এখন আমি এই কাগজটিকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই কেকটি কতটা সুন্দর করে বেক হয়েছে। এবার এটাকে আমি একটি ছুরির সাহায্যে আপনাদেরকে একটু কেটে দেখাই। দেখুন এই কেকটি ভিতর থেকে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।